রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে সুন্দর একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর আমি প্রতিদিনই তোমাদের কাছে সুন্দর ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের ভালো লাগে। তোমরা আমাকে অনেক অনুপ্রেরণা দাও বা ভালোবাসা দাও, সেই জন্যেই কিন্তু আমি ভিডিওটা করি। আর তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি এতটা দূর এসেছি। আর বাকি ভালোবাসা তোমরা দিলে আরও অনেক দূর এগোতে পারবো, এইটুকুনি আশা তোমাদের ওপর রাখি। তো যাকে এখানে ঘুম থেকে উঠলাম আর উঠে পাম্পের জলটা ছেড়ে দিলাম রোজকার মতন। বাবুও উঠে গেছে আর এখন একটু বাসি বিছনাটা একটু তুলে নিচ্ছি। সত্যি কথা বলতে কী বলতো, সকালবেলা উঠে না মোটামুটি আধটা ঘন্টা আমার যে কী একটা আলিস্যিতে ধরে আমি বুঝতে পারি না। মানে এত আলিস্যিতে ধরে, আমার যেন মনে হয় একটু শুয়ে থাকলে ভালো হয়, একটু বসে থাকলে ভালো হয়। মানে শরীরটা পুরো ছেড়ে দেয়। তো ইচ্ছা করে না সকালে উঠে না কাজকর্ম আর করতে, আর ভিডিও করা তো দূরের কথা। কিন্তু তারপর অনেক ভেবে বসে স্থিরভাবে চিন্তা করি যে না, কাজও করতে হবে, ভিডিও করতে হবে, সবটা আমাকে করতে হবে। তো সেই কথা ভেবে আবার দেখো কাজে হাত দিলাম। আর সকালবেলা উঠে প্রতিদিন এরকম হয়, জানি না সবার হয় কি না, কিন্তু আমার কিন্তু প্রতিদিন হয়। তো বাসি বিছনা তুললাম, তুলে পাম্পের জলটা বন্ধ করলাম, করে সিঁড়িতে যত বাসন ছিল রাত্রে এঁটো কাটা সব নিচে নামালাম, সিঁড়িটাকে মুছলাম। তারপর দেখো এখানে বাসন মাজলাম। সকালবেলা তো উঠে আমি রোজই বাসন মাজি, কেন সকালবেলায় উঠে বাসি কাজগুলো করে নিলে সকালের অনেকগুলো কাজ কিন্তু অনেকটা সুবিধা হয় আর কি। নয়তো না সত্যি কথা খুব মানে একটা মানে কী বলবো, জগা খিচুড়ির মতো হয়ে যায়। কারণ সকালে উঠে আমাদের চা খেতে খেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগে। সবাই একটু গল্প করি, কথা বলি, তারপর চা খাওয়া হয়। তো সেই জন্যে না চা খেতে অনেকটা টাইম চলে যায়। তো 1 ঘন্টায় কিন্তু অনেকটা কাজও এগিয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে আজকে থেকে না, প্রথম থেকে সকালবেলা উঠে রান্নাঘরে সবাই আমরা চা খাবো, আর সারাদিনের নানান রকম গল্প, কী রান্না হবে, কী খাওয়া হবে, কী কাজ হবে, এই সব নিয়ে আলোচনা করতে করতে 1 ঘন্টা চলে যায়। তো ওইটা আমি জানি বলেই সকালবেলা উঠে গিয়ে এই বাসি কাজগুলো এখন সেরে নিই। আগে কী হতো, সকালে উঠে বাসন মাজতাম, তারপরে চা করে চা খেতাম। কিন্তু এখন আমি কী করি বলো তো, বেশিরভাগই বাসন মেজে ঘরগুলো মুছে নিয়ে তারপর কিন্তু আমি বাকি কাজগুলো করি। তাতে কিন্তু আমার সত্যি অনেকটাই সুবিধা হয়, অনেকটাই সুবিধা হয় যাকে বলে। তো এখানে দেখো বাসনগুলোর সমস্ত মেজে নিচ্ছি, যেটা আমার রোজকার কাজ আর কি, বাসনগুলো মাজা, সেটা তো আমার রোজই করতে হবে। আর আগে কী হতো, রাত্রিবেলা করে কিছু বাসন আমি মেজে রাখতাম, এখন আর রাত্রিবেলা করে আর মাজি না। কেন বলো তো, রাতে রান্না থাকে, তারপর আবার বাসন মাজবো, তারপর আবার জামা কাপড় ঝাড়া, এঁটো কাটা, বাসন মাজলে একটা দেখবে ঘিন্না পিটপিট করে, তখন মনে হয় একটু ধোয়া জামা কাপড় পরে রাত্রিবেলাতে ঘুমায়। যদিও যখন বেশি গরম পড়বে তখন কিন্তু রোজ রাত্রি 11টা-12টায় আমি গা ধোবো। অতি গরমে আমার এরকম হয়, রাত্রি 12টার সময় না গা ধুয়ে আমি ঘুমোতেই পারি না। মানে এতটাই মানে ঠান্ডা মানে গরম লাগে আর কি। তো এই দেখো বাসন মাজা হয়ে গেল, আর এর মধ্যে তোমাদের দাদাভাই দেখো বাজার নিয়ে এসছে। আর এখানে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো টাইগার বিস্কুট এনেছে, শ্যাম্পু এনেছে, ক্লিনিক প্লাস এনেছে, সার্ফ, দুধের প্যাকেট এনেছে দুটো, ওদিকে মুসুরির ডাল, কেলগস, কমপ্ল্যান সব নিয়ে এসছে, মুদিখানাও নিয়ে এসছে। আর সবজি বাজার দেখতেই পাচ্ছ, লাউ এনেছে, সজনে, গাজর, কুমড়ো, শিম, কাঁচা লঙ্কা, যেগুলো আর কি শীতকালের সবজি, এখনও তো শীতকালের সবজি আনছে আর কি। আর আমাদের বাড়িতে কিছু হোক সে না হোক, রোজকারের এই সবজি বাজারটা কিন্তু হবেই হবে। কারণ আমার শাশুড়ি আবার সবজি বাজার মানে সবজি ছাড়া কোনো খাবার খেতে পারে না। তা আজকে না এই ফ্রকটা পরলাম, অনেক দিন না ফ্রক পরি না, রোজ রোজ নাইটি পরে ভিডিও করতে আর ভাল লাগে না। আর তাছাড়া কী বলতো, এই পুরোনো জামা কাপড়গুলো যদি রেখে দিই না, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই জামা কাপড়গুলো আমার অনেক পুরনো, প্রায় 10-12 বছর আগে। এরপর কী হবে বলো তো, পোকায় কেটে দেবে না পচে যাবে। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে এই ফ্রকটা পরেই ভিডিও ব্লগ করা যাক। তো সেটা করছি। আর ওদিকে দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, ভাত করাও হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি মুসুরির ডাল, আর ওদিকে সব রকম সবজি দিয়ে হচ্ছে মাছের ঝোল। তো শাশুড়িকে বলেছিলাম শুধু আলু দিয়ে করি, তুমি বলো না, মাছের মধ্যে সব রকম সবজি দিয়ে করো, খেতে ভালো লাগবে। আর শীতকালে কিন্তু সত্যি কথা সব রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। মানে আমার তো খুব ভালো লাগে সব রকম সবজি দিয়ে মাছের একটা তরকারি, আর সবজিও খাওয়া হলো, আর সবজির অভাবটাও পূরণ হয়ে গেল, মাছও খাওয়া হলো, সবটাই হলো। আর এখানে দেখেছো কত রকম সবজি দিয়েছি, সজনে থেকে শুরু করে শিম, বিম, আলু, কুমড়ো সব দিয়েছি, দিয়ে একটা পাঁচ তরকারির মতন আর কি। কিন্তু খেতে কিন্তু আজকের ঝোলটা অনেক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছিল আজকের ঝোলটা খেতে। কড়াইশুঁটিও দিয়েছি।
সব দিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই দিলাম। আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম বলতে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি না এখন বহুদিন হয়েছে ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ইউজ করছি না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই মানে রান্নার একটু কালার হওয়ার জন্য। কাঁচা লঙ্কা চিরেই কিন্তু সমস্ত রান্না করি। আরেকটা কথা কি বলো তো, একটু ঝোলের মধ্যে যদি একটু সুন্দর লালচে লালচে কালার না হয় না, দেখবে মানে ফ্যাকাশে সাদা শুক্তোর মতন কালার না, মাছের ঝোল খেতে ভালো লাগে না। একটু সুন্দর কালার হলে খেতে ভালো লাগে। ও এই ঝোলটার মধ্যে কিন্তু বড়িও দিয়েছি, আর এখানে দেখেছো ধনে পাতাও দিলাম। শীতকালে একটু ধনে পাতা বড়ি দিয়ে মাছের ঝোল করলে কিন্তু আর অন্য কিচ্ছু লাগে না, ওটারই একটা ফ্লেভার এত সুন্দর ওঠে যে ওটা দিয়ে পুরো গরম গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু এই রান্নাটা খেতে পারবো না। আমার কিন্তু আঝালা একটা মানে শুক্তোর মতন আর কি জুস মতন ঝোল রান্না করতে হবে। মানে আমি এই ঝোল মাছ কোনোটাই খেতে পারবো না, কারণ এটা তার মধ্যে একটু তেল মশলা তারপরে তোমার বড়ি টড়ি পড়লো, তো এটা আমি আর করতে পারবো না, খেতে পারবো না, আমাকে আলাদা করে করতে হবে। আর এখানে দেখেছো মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, আর কালারটা কিন্তু বেশ হালকার ওপর বেশ সুন্দর এসছে। তো এগুলো দেখো ঝোলটা ফোটার আগে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছটা হলে মানে মাছটা বসিয়ে দেখি ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি আবার অন্য কাজগুলো করে নেব, কারণ মাছের ঝোল হতে হতে একটা মোটামুটি কিছু না কিছু রান্নাঘরের কাজ আমার হয়ে যাবে। তো প্রতিদিন এইভাবেই করি, যতটা পারি মানে আগে পিছিয়ে এগিয়ে পিছিয়ে সমস্ত কাজ করি, ভালো লাগে আর কি। তো চলো মাছের ঝোলটা ফুটুক, আমি সেই ফাঁকে আমার অন্যগুলো কাজ করি। এখানে বাটি ধুয়েও আবার জলটা ফেলে দিলাম। তো এইভাবে করি। আর এখানে দেখো মাছের ঝোলটা বসালাম, আর বসিয়ে এখানে যে সকালবেলা বাসন মেজেছিলাম সেই বাসনগুলোকে এখন আবার গুছোতে বসেছি, কারণ মাছের ঝোলটা মোটামুটি 10 মিনিট লাগবে ফুটতে। আলুটা একটু সিদ্ধ হবে, সবজিগুলো একটু একটু সিদ্ধ হবে, তো সেই করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে যাবে। তো বেকার সময় নষ্ট করে বসে লাভ নেই। আর বাবু যেহেতু রান্নাঘরে ছিল, তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দেয়, আর বাবু ভিডিওগুলো করে দিচ্ছে। আর আমি এখানে দেখো ঝপাঝপ বাসনগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তাড়াতাড়ি বাসনগুলো গুছিয়ে নিলে আমারও সুবিধা হবে, কারণ মাছের ঝোলটা নামাবো, তারপর রান্নাঘরের গ্যাস ট্যাসগুলোও মোছা বাকি আছে। আর তোমরা তো দেখতেই পারো যে কত বাসন জমে। আর আমার তো মানে কি বলবো, অনেকে আছে রান্নাঘর মডিউলার রান্নাঘরে সব বাসনের সেলফে ওরকম গোছায়, তো আমার তো সেরকম না, এমনি বক্স সিস্টেম আছে, কিন্তু ওখানে আমি ওগুলো রাখি না। তো সেই কারণের জন্যে আমার বাসনগুলো এখন এইভাবেই গুছিয়ে সব রাখতে হয়, কারণ মানে ওরম সিস্টেম যেহেতু নয়। তাও তো রান্নাঘরটা অনেক কষ্ট করে আমি করিয়েছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে, রান্নাঘর করার ওর একটা খুব ইচ্ছা ছিল না। আমাদের রান্নাঘরটা না মানে আগে অন্যরকম ছিল, এখন তো তো সুন্দর করে আমি গুছিয়ে রাখি যতটা পারি, সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার ঘরও যত যাই হয়ে যাক, ভাঙাচোরা হোক পুরনো হোক রং না থাকুক, কিন্তু তবু আমি আমার রান্নাঘরটাকে আর আমার রুমটাকে আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর ঘর টিপটপ থাকলে দেখবে দেখতেও ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে। আমার ক্ষেত্রেও ঠিক তাই, সব কিছু পরিষ্কারভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখলে আমার অনেক ভালো লাগে মনটা। তো ওদিকে মাছের ঝোলটা নামালাম, মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে গ্যাসটা মুছছি। তো দুদিন আগে নিরামিষ ছিল বলে কী হয়েছে বলো তো, গ্যাসটা আমি জল ন্যাকড়া দিয়ে মুছেছিলাম। তো আজকে যেহেতু মাছের রান্না করেছি, তো সেই জন্য ভাবলাম কি যে আজকে মানে কি বলবো ভালো করে সাবান দিয়ে গ্যাসগুলো মুছি। আর মাছের দিন না যদি সাবান টাবান দিয়ে গ্যাস না মোছা হয় ভীষণ বিচ্ছিরি লাগে, মানে এত নোংরা মানে তেল কাজটা আস্তে আস্তে গন্ধ লাগে বলার মতো না। তো সেই জন্য বাবুও যেহেতু ছিল আমার অনেকটা সুবিধা হলো। তো সেই জন্য বাবুকে বললাম বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে। আর আমারও মোটামুটি টুকটাক কাজ রান্নাঘরের সমস্তই কমপ্লিট একদম, আর কোনো কাজ নেই, কারণ আজকে ভাত আর ডাল আর মাছের ঝোল, যেহেতু সবজি সব রকম সবজি দিয়ে করলাম, তো সেই জন্য আলাদা করে আর কোনো সবজি তরকারি আজকে পাঁচ তরকারি আর কি করিনি, যেহেতু সমস্ত মাছেই দিয়েছে। আর আমার রান্না তো জানোই, পেঁপে শিম আলু গাজর সব দিয়ে একটা আঝোলা সিদ্ধ রান্না যাকে বলে। তো সেটাই আমি এখনও খাচ্ছি, এখনও আমি সবার রান্নাগুলো এখনও খাওয়া শুরু করিনি, কারণ আমি আবার সামনে দেখি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করবে, তারপর রিপোর্টে যদি আসে যে না ঠিক আছে এখন একটু 19-20 খেতে পারি, তাহলে আবার স্টার্ট করবো, আর নয়তো সেই এই আঝালাই আমাকে খেতে হবে। তো দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা কী হয়, এখন আমি কিছু বলতে পারছি না, সেটা ঈশ্বরের ওপরেই ছেড়ে দিয়েছি, ভগবান জানে, ভগবান যা করবেন সে আমার ভালোর জন্যই করবে আমি মনে করি। তো সেটাই থাক আর কি, কী আর বলবো। তো এখানে দেখো সাবান টাবান দিয়ে গ্যাসগুলো মুছছি, আর এখানে রয়েছে টুকটাক থালা, সেগুলো আর কি মাজবো। আর
সাবান দিয়ে রান্নাঘরের গ্যাস ট্যাস মুছলে মানে পরিষ্কারও থাকে ভালো মতো আর কি সেটা। আর বাবুকে তো ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি, কেউ মানে সত্যি কথা ভিডিওটা করে দিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয়, নয়তো মানে একা ওই চেয়ারের মধ্যে ফোন রেখে ভিডিও করা মানে খুব অসুবিধাজনক ব্যাপার হয়ে যায় আর কি। তবু চেষ্টা করি সব সময় যে সেটা সুন্দরভাবে আর কি করা। আর এখানে দেখো সুন্দরভাবে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি, নিলে আমার মোটামুটি কাজ শেষ। আর ওপরে গিয়ে একটু ঘরটরগুলো মুছবো। চলো রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে করেছি ভাত আলু সিদ্ধ, যেটা আমি প্রতিদিন করি, তাও তোমাদের আমি দেখাই। আর এখানে করেছি দেখো শিম আলু কুমড়ো সজনে কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছের একটা ঝোল বড়ি ঠড়ি দিয়ে। আচ্ছা, এখানে আছে দেখো লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট নিরামিষ। এটা আছে মাছের তেল আর বেগুন ভাজা, তেলটা তোমাদের দাদাভাই কিছুটা খেয়ে গেছে। আর আছে এখানে মুসুরির ডাল। এই হলো আজকে আমার রান্না। তো আজকে আমাদের এই দিকের ঘর ঠরগুলো সমস্ত মুছবো, তো তার জন্যে একটু তাড়াহুড়োও করেছি রান্নাঘরে। আর যেহেতু আজকে রান্নার বিশেষ একটা ঝামেলা ছিল না, তো সেই জন্য ভাবলাম কি চলো আগে ঘরগুলো একটু মুছে নিই। তো অনেক দিন হয়েছে, মানে সত্যি কথা বলতে কি জন্ডিস হওয়ার পর থেকে এই ঘরগুলো শুধু ঝাড় দেওয়াই হয়েছে, মোছা বলতে হয়নি। মানে মোটামুটি 1 মাসের মতো মোছামুছি সব বন্ধ ছিল। তো যেহেতু মানে শরীরটা এখন একটু ঠিক আছে, তারপরে কাজকর্মগুলো একটু করতে হবে। আর তাছাড়া মুখে মাস্ক পরে আমি করছি, কারণ প্রচণ্ড ধুলো ছিল। তো আগে ঝাড় দিয়েছি, তারপর এখন মুছছি। তো ধুলোগুলো নাকে মুখে গেলে আমার যদি পয়জন হয়ে যায়, কারণ এখনও আমার ওষুধ চলছে, শরীর ভালো না। তো সেই জন্য আমি মাস্ক পরেই মোছামুছিগুলো আজকে আর কি করছি, কারণ কিছু করার নেই, শরীর বুঝে তো আমাকে কাজ করতে হবে। তো আজকে পুরো বাড়িটাই ভালো করে ডিপ ক্লিন করেছিলাম।
ঘরের দিকগুলো আগেই মুছে নিয়েছি, কারণ আমার ঘর আর ননদের ঘরটা আগে মুছে নিয়েছি, দিয়ে এই দিকটা আগে মুছে নিচ্ছি। কারণ অনেক দিন হয়েছে, আর আজকে না সমস্ত ঘর কিন্তু আমাকে ডবল ডবল করে মুছতে হয়েছে, কারণ প্রথমে ঝাড় দিয়ে ধুলো ফেলে তারপর মুছেছি। এটা কিন্তু মানে দ্বিতীয়বার মোছা দেখাচ্ছি তোমাদের, কিন্তু প্রথমবার মুছে নিয়েছিলাম, কারণ এতটা ধুলো নোংরা হয়েছে, একবার করে মুছলে না ঘর একদম কাদা কাদা দেখাচ্ছে। সেই জন্য আজকে প্রথমবার মুছে শুকিয়ে গেছে, তারপর আবার মুছছি। তো তার জন্য মোছাটা অনেক ভালো হয়েছে। তো এবার থেকে মনে মনে আবার ভেবেছি যে 2-4 দিন ছাড়া ছাড়াই না মোছা ঝাড়টা করে দেবো, তাহলে কী হবে বলো তো, ঘরটাও বেশ পরিষ্কার থাকবে আর একদম ফিটফাট থাকবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। কাজ যত করব মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, এটা আমি সবসময় চেষ্টা করি। কিন্তু কী বলো তো, শরীর যদি খারাপ হয় তখন আর কী করব বলো, তখন সেটা তো আর আমার দোষ না। আমি আর তখন কোনো কাজ কম্মল করে উঠতে পারি না, আমি তো আর ইচ্ছা করে শুয়ে বসে থাকি না। মানে কাজকে আমি সত্যি অনেক ভালোবাসি, আর কাজের মধ্যে থাকলে মানুষের মন শরীর সব কিন্তু ভালো থাকে, আমি অন্তত মানে সেটাই মনে করি। তো যাকে এখানে আজকে পুরো বাড়িটাই খুব ভালো করে ডিপ ক্লিন করেছি, মানে সব পরিষ্কার করেছি আর কি, একদম জানলার তাক টাক মোছামুছি সমস্ত একদম করেছি ভালোভাবে। আর এখানে এবার দেখো সিঁড়িগুলো মুছি, সমস্ত জল পাল্টে পাল্টে মুছেছি, আর এত নোংরা এত, আর ঘর মুছতে গিয়ে আজকে আবার ঘর মোছার ডান্ডিটা গেছে আজকে ভেঙে, জানো কি বলবো। তো যাকে ঠাকুর ঘরে আবার লাঠিটা ছিল, সেটা আবার আমার লাঠিটা চেঞ্জ করলাম, আর কাপড়টা তো কয়েকদিন আগেই চেঞ্জ করেছিলাম, তো অসুবিধা হয়নি, ফেলে দিয়েছি। আবার আজকে এই লাঠিটা ভেঙে যাওয়াতে লাঠির পিছন দিকটা হাতের মধ্যে লেগে আবার হাতে একটা জায়গায় না মাংস উঠে গেছে। কি বলবো, আর মানে তাড়াহুড়ো করলে যা হয় আর কি, কেন অনেকটা বেলাও হচ্ছে, আর ডবল করে ঘর মুছতে অনেকটা টাইম, তারপরে এত বড় বাড়ি একার হাতে মোছামুছি করা সত্যি কথা খুবই কষ্টের। তো যাকে করতে তো হবে। আর এইটুকুনি বুঝলাম যে শ্বশুরবাড়িতে মায়া দয়া ধরার কেউ থাকে না, নিজের মায়া দয়া নিজেকেই ধরতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তবেই থাকতে পারবো ভালোভাবে, নয়তো আর সেটা আর হবে না আর কি। এইটুকুনি খুব ভালো মতন বুঝেছি আর কি। তো যাকগে, সেটা আর বলে লাভ নেই। তো আমি এখন আপাতত ঘরটরগুলো মুছে নিই, আর মুছে স্নান করব, কারণ আজকে আর সকাল সকাল স্নান হয়নি। তো স্নান করব সকাল সকাল, একদম নিচ অবধি চৌকাট অবধি পুরোটাই মোছামুছি আজকে করেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, আজকের মতো বিদায় নিলাম, তোমরা সবাই ভালো থেকো।